আমার মুজাদ্দিদুল জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন ওই মসজিদটা পাকা না কাঁচা? ও মুরব্বিরা, এখান থেকে 30 বছর 40 বছর আগে, 20 বছর 30 বছর 40 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ইমাম ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলবেন। এখন অধিকাংশ মসজিদ শান-শওকত হয়ে গিয়েছে, কিন্তু মুসল্লিদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আমার মুজাদ্দিদুল জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন ওই মসজিদটা পাকা না কাঁচা? আমার মুজাদ্দিদের জামানে সেই মাটির মসজিদ আজও আছে। একটু সুবহানাল্লাহ বলেন। সেই মাটির মসজিদ, মূল মসজিদটা কিসের? মাটি, বাটিটা কিন্তু দূর থেকে দেখলে মনে হবে। আচ্ছা আপনারা বলুন তো, ফুরফুরা সারাউন্ডের ভিতরে মাটির মসজিদ মোট কটা? ঠিক 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 বলেছে ছেলেটা। আমি ওইটা জানতাম না কোকা। গত বছরের রমজান শরীফের মাসে আমি একটু ফুরফুরা শরীফে গিয়েছিলাম, তো আমি হেঁটে হেঁটে 4 শহীদান হুজুরের মাজার জিয়ারত করতে গেলাম। আসরের নামাজের সময় হলো 4 শহীদান হুজুরের ওখানে গিয়ে, তো আমি একজন প্রতীককে জিজ্ঞাসা করলাম, বাবা একটা নামাজ পড়বো মসজিদটা, বলল হুজুর 800 বছরের মাটির মসজিদে চলে যান। কত কত কত? আল্লাহু আকবার। আমার জীবনে আমি ওই আপনার মাটির মসজিদে নামাজ পড়লাম। 800 বছরের পুরাতন মাটির মসজিদ। মুজাদ্দিদুল জামান মাটির মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদের সি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ সব কি হয়ে গেছে বাবা? শান-শওকত হয়ে গেছে, এসি মার্বেল টাইলস সয়লাভ করে ফেলেছে। মসজিদ হয়েছে চাকচিক্য। আর মুসলিমদের ইমাম এই রাস্তা খারাপ রে, হট হয় মাহফিলে আলে বাড়ি যা। আল্লাহু আকবার। কঠিন সময়। এখন বাথরুমে যেতে গেলে পড়াশোনা করে যেতে হবে চাচা, নইলে যাবেন উযু করতে গোসল করে বেরোবেন। কারণ সেকেলে বাথরুম এখন আর নেই। সেকেলে বাথরুম জানেন তো, দুই দিকে থাকবে, পাটকাঠির বেড়া থাকবে, চটের দরজা থাকবে। সেকেলে বাথরুম, ওতে শুধু বসো, ওষুধ কিচ্ছু খেতে হবে না, পুরো খালাস। আর এখন আমাদের পাছা এত ভদ্র হয়ে গেছে, পাথর না হলে বেরোচ্ছে না। পাথর পাথর তাই পাছা। হ্যাঁ,
দাওয়াতে গিয়েছি, যে বাড়িটায় বসার জায়গা দিয়েছে আমাকে, এখান থেকে 16 থেকে 17 বছর আগের কথা বলছি, 16-17 বছর আগে যে বাড়িটায় আমার বসার জায়গা দিয়েছে, বাড়িটা 3 তলা। সেই বাড়িটা আপনার তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত 2.5 কোটি। 3 তলা বাড়ির মাঝখানে, ওই টোটাল বাড়ির মাঝখানে একটা পার্ক আছে, পার্ক। ওই পার্কে আবার ছোট একটা পুকুর আছে। আবার সেই পুকুরে ওই আপনার বাঁশের টিউ, ওতে পাম দিয়ে পুকুরে ফেলা, আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো ওই পুকুরে। অন ক্যামেরা কথা বলো আমি। তো আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি? ওই যে 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো, এটা কি? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। আরে কিছু বুঝতে পারছেন নাকি? দুটো ওই জায়গা থেকে সরাসরি নিচে পড়বে। তাই বললাম, যদি 2.5 কোটি টাকার বাড়ি হয় আর ছেলে বৌমার জন্য যদি সরাম খেলা রাখে, এর বাথরুমটা কিরকম আমার একটু দেখতে হবে। 2.5 কোটি মানে কি? তখন আমার সাপও লাগেনি, পায়খানাও লাগেনি। তাই বললাম, বাবা আমি একটু বাথরুমে যাব। নিয়ে গেল, আমাকে দেখি বাথরুমে গেলাম। আমি সব ঘুরে দেখছি 2.5 কোটি বাথরুম। আমার স্টেজে ওটা সময় হয়ে গেছে কাছাকাছি। তো আমি ওখান থেকে বেরিয়ে আসবো, তো সেই দেখতে তো নেছি, একটু উজু করে যাই, স্টেজে উঠবো। আল্লাহ সে পাক দিছি এক জায়গায়, মা বেরোচ্ছে আরেক জায়গায়। সে উজু করতে গিয়ে পুরো গোসল করে বাইরে বেরিয়ে বলছে, হুজুর আপনি গেলেন ঠিক আসলেন, আপনার গায়ে পানি কেন? পুরো গোসল করার মতন হয়ে গেছে। আমি বলি, বাবা বুঝতে পারিনি বাপ, এ মাল পাক দিছি এক জায়গায়, বেরোচ্ছে আরেক জায়গায়। এখন বাথরুমে যেতে গেলে পড়াশোনা করে যেতে হবে। মাটির মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন। আমাদের ইমানের পাওয়াটাকে আজকের কবর বাসীর উপলক্ষে মাহফিল দিয়েছেন। আপনাদের কবরস্থান কোথায় খোকা? এই যে পাঁচিল, আহা আল্লাহ, এই বাউন্ডারির ভিতরে যত মাইয়িত শুয়ে আছে আল্লাহ, তাদের সকলকে ক্ষমা করো, আর তাদের প্রত্যেকের আত্মায় তুমি শান্তি দান করো। বলুন আমিন। ওই কবর মুর্শিদা আমাদের শেষে কয়েকটা ব্যাপারে হিংসা করে। কবরবাসীরা জীবিত মানুষদের সাথে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়। কবরবাসীদের হিংসা বেরোজগারের সঙ্গে নয়। কবরবাসীর হিংসা দাতালের সঙ্গে নয়, মাতালের সঙ্গে নয়, গাঁজা টানা পাটির সঙ্গে নয়, লটারি টিকিট কাটা পাটির সঙ্গে নয়। কবরবাসীরা হিংসা করে নামাজি আল্লাহদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গেছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গেছে। তোরা কোরআন তেলাওয়াত করতে পারিস, আমাদের কোরআন তেলাওয়াত করার দরজা বন্ধ হয়ে গেছে। তোরা দান করতে পারিস, আমাদের দান করার দরজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীদের জন্য নামাজ দরজা, রোজার দরজা, কোরআন তেলাওয়াতের দরজা, দান করার দরজা, যাকাত দেওয়ার দরজা,
আর আমাদের জন্য কিন্তু খোলা থাকার পরেও আমি অনেকটা আগে কথা কিন্তু বলে এসেছি, কবরবাসী চিন্তা করার আগে ঠিক বলেছেন ভাই। যারা কবরে চলে গেছে, নামাজে দরজা বন্ধ হয়ে গেল, কোরআন তেলাওয়াতের দরজা বন্ধ হয়ে গেল, দান করার দরজা বন্ধ হয়ে গেল, আমাদের জন্য সব দরজা খোলা। এরপরেও 10 বছরও শুনেছে, 20 বছরও শুনেছে, 30 বছরও শুনেছে, 10 বছর 20 বছর 30 বছর ধরে শোনার পরেও সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? শুধু ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 10 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 30 বছর শুনেছে, এখনো পর্যন্ত অনেক মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। এরা মাল আছে না নেই? না প্রচুর বলেন, মানামানি হবে। 10 বছর অনেক বলো। ঈমানের পাওয়ার দেখেছেন? ঈমানের পাওয়ার মেরে নামাজ, মেরে জুমা নামাজ, মেরে নামাজ, মেরে জুমা নামাজ, সমাজে অনেক নারী আছে, নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না, ওদের ঈদের নামাজ নাই, ওদের জুমা নামাজ নাই। অনেক মহিলা সারা বছরের ভিতরে আল্লাহর জমিনে একটা সিজদা দেয় না। অনেক মহিলা পেশাব করে পানি দেয় না। এরা যদি বিনা তওবায় মারা যায়, তোদের কবরের আগুন বন্ধ হবে না। ঈমানের পাওয়ার দেখেছেন? আহা, বাবা কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, যখন ইস্তেঞ্জা করবেন খুব সাবধানতা অবলম্বন করবেন। ওই আপনার পেশাবের ছিটেটা জানো গায়ে না লাগে, খুব সাবধানতার সঙ্গে ইস্তেঞ্জা করবেন। কবরের আযাব সবচেয়ে বেশি হয় ওই পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন, অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিতেন।
কারণ সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে, আর যেখানে জমিন খোঁড়া টোড়া আছে এইরকম জায়গায় ইস্তেঞ্জা করলে গায়ে লাগার ভয় থাকে না। আবার অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল পেশাব লাগলে বোতলে পেশাব করতেন। হ্যাঁ, যে সমস্ত বাথরুম ব্যবহার করেন সে সেকেলে হোক আর একেলে হোক, যখন বাথরুমে যাবেন সাবধানতা অবলম্বন করবেন, সাবধানতা অবলম্বন করবেন। আর অন্ধকারে ইস্তেঞ্জা করবেন না, কারণ অন্ধকারে ইস্তেঞ্জা করলে কোথায় আপনার পেশাবটা পড়ছে আর ছিটে গায়ে লাগছে কিনা এগুলো দেখা যায় না। সবচেয়ে কবরের আযাব বেশি হয়। আজকে দেখেন আমার ঘরের ছেলেগুলো সোনা টুকরারা সারা জীবন শুনলি এখনো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছিস, সারা জীবন শুনলি তুই ইস্তেঞ্জা করে পানিটাও নিলি। পানি যদি না থাকে শরীয়তের একটা হুকুম আছে না, কি আছে? তাহলে কুলুপ করো, তাও করে না। আহা, জুমা নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কত সবাই মিলে বলুন, আল্লাহ পাক ওই বান্দা বান্দিদিগকে 2,88,00,000 বছর জাহান্নাম আগুনে ফেলে পোড়াবে। এক ওয়াক্ত 2,88,00,000 বছর, 2,88,00,000 বছর এক ওই কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে, তোরা নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরজা বন্ধ হয়ে গেছে বাবা। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে নবী বড় দুর্বল, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী আলীকে ডাকেন, ও আলী আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজটা পড়া হয় না। আল্লাহ মুসাফির হালাতে, মুসাফির হালাতে সুবিধা অসুবিধা একটা ব্যাপার থাকে। বিশ্ব নবী নামাজ আদায় করে নিয়েছেন, কোন নামাজ? আসরের নামাজ আদায় করেন কে? আল্লাহ নবী কার করে মাথা দিয়ে শুয়েছেন? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। বাবা আসরের মানে সূর্য কোন দিকে যাচ্ছে? মাগরিবের দিকে যাচ্ছে না? সূর্য ডুবে মাগরিবের দিকে চলে যাচ্ছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে পড়ে গেল, আল্লাহ পাক আমাদের নামাজ পড়া হয় না।
এখন আলী কারামাল্লাহু ওয়াজহাকে নামাজ পড়তে গেলে নবীকে তুলতে হবে না হবে না কথা বলেন আমার নবী যে ঘুমিয়ে আছেন বাবা ঘুমানো নবীকে ডাকা যাবে নবীকে যদি না ডাকি নামাজটা কাজা হয়ে যাবে আলী কারামাল্লাহু ওয়াজহাহু টেনশনে পড়ে গেলেন আল্লাহ পাক নবীকে ডাকতে পারবো না নবীকে যদি না ডাকি নামাজটা কাজা হয়ে যাবে চিন্তা পড়ে গেলেন এক নামাজ যদি কাজা হয়ে যায় 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম আলী কারামাল্লাহু ওয়াজহাহু জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে আসমানের সূর্য মাগরিবের রূপে চলে গিয়েছে আলী কারামাল্লাহু ওয়াজহাহু দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই না পড়ে গেল আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল ও বাবা আলী কাঁদো কেন বাবা কি হয়েছে তোমার কিসের জন্য তুমি কাঁদো ইয়া রাসূলুল্লাহ আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল কেন কাজা হলো আপনি আমার কোলে মধ্যে শুয়েছিলেন ও বাবা আলী আমাকে ডাকুনি কেন হুজুর আপনি আল্লাহর নবী হুজুর আপনি আল্লাহর রাসূল আপনি ঘুমিয়েছিলেন আপনাকে যদি ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে হুজুর আপনাকে সম্মান করতে গিয়ে আমি ডাকি না নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বললেন বাবা আলী আমাকে সম্মান করতে গিয়ে তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো আমি আল্লাহর নবী আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না একটু মহব্বতে বলেন না তুমি আমাকে সম্মান করতে গিয়ে আসরের নামাজ ছেড়ে দিয়েছো বাবা আমি তোমাকে আসরের নামাজটা কাজা করতে দেব না বাবা আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন আসমানের সূর্য আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি আমার জামা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল ওরে আসমানের সূর্য তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয় তুই মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয় বলার সঙ্গে সঙ্গে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে আল্লাহ নবী বললেন বাবা আলী দেরি কোনো না বাবা তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে দাও আরো মহব্বতে বলেন না বাবা আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন তাই আসরের নামাজ কি হয়ে গেল আমাদের কোলে কে ঘুমাচ্ছে আরে আমাদের কোলে কে ঘুমাচ্ছে ঠিক বুঝতে পারবেন তোর নামাজ কাজা হচ্ছে তোর কোলে কে আবার অনেকে আছে বলে হুজুর ওই সারা বছরে দুদিন নামাজ পড়ি তাই জান্নাত নিয়ে উঠতে পারবো না জান্নাত জানোর বাবা সম্পত্তি জান্নাত জানোর মামা বাড়ি আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা আমি আল্লাহর নবীও ততক্ষণ জান্নাতে যেতে পারবো না
যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের রহমত আমাকে ঘিরে না ফেলবে, আল্লাহ পাকের রহমত আমাকে বেষ্টন না করে ফেলবে, আমি আল্লাহর নবীও ততক্ষণ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না। বিশ্বনবী 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 আমাদের ঈমানের পাওয়ার কত পাওয়ার। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের সোনার হুজুর বলুন জিন্দাবাদ, আমাদের সোনার হুজুর বলুন জিন্দাবাদ, বলুন আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা তিনি চলে এসেছেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের আওলাদ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। রুদুল শরীফ আল্লাহু আকবার। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा जोरे जोरे बोले একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা ছেলেরা যুবকেরা মায়েরা, আমি আজকে এই সমস্ত কথা বলতাম না, হয়তো আলাদা কিছু বলতাম, আল্লাহ বেশি জানে। যেহেতু মাহফিল কাদের উদ্দেশ্যে? কবরবাসী, অসিগদের যদি আল্লাহ পাক সওয়াব দেবেন, অসিগদের যদি আল্লাহ পাক নেকি দান করবেন, আল্লাহ পাকের নেকির ভান্ডারে নেকি কমি নাই, আল্লাহ পাকের নেকি তার জীবিত বান্দাদেরকে যমন দেবেন, আল্লাহ পাকের নেকি তার মৃত বান্দা বান্দীদেরকেও তমন দেবেন। একটু সুবহানাল্লাহ বলুন। এই ওয়াসিয়তের ভিতর দিয়ে আল্লাহ পাক যে সওয়াব দেবেন, নেকি দেবেন, আল্লাহ এই সওয়াব জীবিতদেরকে যমন দেবেন, আল্লাহ মৃতদেরকে তমন, আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহর নেকির ভান্ডার থেকে বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে নাকি? না বাবা, আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে না। হ্যাঁ, আমি ছোট্ট একটা পানি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের। পানি আমার সামনে যারা বসে আছেন, মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়া মানুষ কেউ আছেন? ওই তো আছে, আলহামদুলিল্লাহ।
ওই পিছনে একজন আছেন মক্কা শরীফ মদিনা শরীফ আপনারা যারা যেতে পারেননি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। মক্কা শরীফে জমজমের পানি আছে কিসের পানি জমজমের পানি মক্কা মদিনাবাসী পান করে জমজমের পানি কোটি 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 হাজি বান্দা বান্দি পান করে পশু পাখি পান করে হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল আজ পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু মুহাম্মদ বলুন। আপনাদের আব্বা আম্মা তো আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছে বেটা 3 বার। হ্যাঁ হাজার হাজার বছর হয়ে গেল হাজী সাহেবরা তো পানি পান করে আবার বাড়ি আসার সময় নিয়ে আসে। মক্কা শরীফ মদিনাবাসী ছোট একটা কুয়া জমজমের পানিটা উঠছে কি ছোট একটা কুয়া তো ছোট একটা কুয়ার পানি সারা বিশ্বের মানুষ পান করার পরেও আজ পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। একটু সুবহানাল্লাহ বলুন। ওই পানি আপনার পানিকে তুলে মেশিনের সাহায্যে যখন পানিটাকে ওঠানো হয় লিয়ারটা নিচে নেমে যায় আবার কিছু সময় দিলে আবার পূর্বের হালে কানায় কানায় ভরে যায়। একটু জোরে বলুন বাবা জমজমের পানি যদি না কমে বাপ আল্লাহ বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকি শর্ট হয় নাকি না। আল্লাহ এই নেকি জীবিতদেরকে যেমন দেবেন আল্লাহ এই নেকি মৃতদেরকেও তেমন দেবেন। তবে আমরা যে কবরবাসী ইসালে সওয়াব করি সওয়াব পৌঁছাই আমাদের পাঠিত সবে সব কবরবাসী কবরে উপকৃত হয় না। আমরা যে কবরবাসীদের রুহে যে ইসালে সওয়াব করি তো সওয়াব পৌঁছাই আমাদের পাঠিত সওয়াবে সব কবরবাসী কবরে উপকৃত বলুন হয় না। একজন কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে কবরে উপকৃত হয় আত্মায় শান্তি পায় আর একজন কবরবাসী কিছুই পায় না কবরের ভিতরে তারা রোনাজারি করে কবরের ভিতরে তারা কান্নাকাটি করে কিছুই তারা পায় না। একজন কবরবাসী আমাদের পাঠিত সওয়াবে তারা কবরে উপকৃত হয় আত্মায় শান্তি পায় আর একজন কবরবাসী তারা কিছুই পায় না তারা কবরের ভিতরে হাহুতাশ করে রোনাজারি করে কান্নাকাটি করে। আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে কোন কবরবাসীরা উপকৃত হয় আর কোন কবরবাসীরা উপকৃত হয় না। আল্লাহ বাবা নে আমার বা অন্যায় করবে অপরাধ করবে গুনাহ করবে আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন ও বাবারে তুই অন্যায় করার পরে অপরাধ করার পরে গুনাহ করার পরে
তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাইদিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। সুবহানাল্লাহ বলো। আমাদের পাঠিত সবে ওই কবরবাসীরা উপকৃত হন যারা কি নিয়ে কবরে? ঈমান নিয়ে কবরে। বাবা, যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেওয়া হয়, বলুন কাজ হবে না বাবা। আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, দুনিয়াবি দৃষ্টান্ত। এই যে আজকের মাহফিলে কমিটি ছেলেরা এরা আমার সঙ্গে যোগাযোগ করেছে ফোনের মাধ্যমে, মোবাইল। এখন কমিটি ছেলেরা আছে টাওয়ারের ভিতরে, আমি আছি টাওয়ারের বাইরে। ওরা আমাকে পাবে, আবার ওইটা উল্টিয়ে দেন, আমি টাওয়ারের ভিতরে, ওরা টাওয়ারের বাইরে হবে। তাহলে এখানে শর্ত কি? দুজনের কাছে মোবাইল থাকা চাই, দুজনের মোবাইলে ব্যালেন্স থাকা চাই, দুজনকেই টাওয়ারের কথা বলে না ভিতরে থাকা চাই। তবে হুজুরে আর কমিটিতে কি হবে? কানেকশন হবে। যিনি কবরে চলে গিয়েছেন উনি যদি ঈমান নিয়ে কবরে গিয়ে থাকেন, আমি যদি ঈমানওয়ালা হই, তবে কানেকশনের কাজ হবে। মনে করুন যিনি কবরে, উনি ঈমান নিয়ে কবরে গিয়েছেন, আমি কবরবাসীর জন্য ওকালতি করতে এসেছি, কোন কারণবশত আমার ঈমান নেই, আমি যতই দোয়া করি এই দোয়াটা জায়গায় যাবে না। আমার কথা বুঝতে পারছেন তো? যাবে না বাবা। আমাদের ভিতর থেকে কবরে চলে গিয়েছে, কে ঈমান নিয়ে গিয়েছে, কে ঈমান হারিয়ে গিয়েছে, ওটা আমাদের জানার প্রশ্ন নয়, ওটা জানে কে? আর জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে, ওই কবরবাসী ঈমান হারানোর আর ভয় আছে নাকি? নেই তো। যে কবরবাসী ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে, ওই কবরবাসী ঈমান হারানোর আর ভয় নাই। সুবহানাল্লাহ বলো। ভয় হলো আমাদের কাদের? ঈমান হারানোর ভয় হচ্ছে কাদের? আমাদের। আল্লাহ নবী বছর আগে বলেছিলেন, ও সাহাবীরা, আখিরি জামানা আমার একজন উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইসবিউর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। ও মুসলিমরা, আখিরি জামানা আমার একজন উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে।
আল্লাহ নবী বলেছিলেন ও মুসাফিরা আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত কষ্ট হবে আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এই জায়গাটায় বাবা এই খোকা তোমাদের কি বলে বিরিয়ানি রান্না হচ্ছে গ্যাসে না কাঠে? কাঠে। হাতে তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে কি নিয়ে বাঁচা? বাবা হাতে তালুতে আগুন রাখা যাবে বাপ? কান পুড়ে পুড়ে দনা 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 আগুন বার হয়। কান পুড়ে পুড়ে দনা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা যদি একটা হাতের তালুতে তুলে দেয় রাখা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানায় তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমার দিকে তাকান মুরব্বিরা, আপনারা কথা বলেন তো মুরব্বিরা এখন ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন? একটা লোকের সামনের দিকে ফেস দেখতে ফেস জানো মনে হচ্ছে আল্লাহর ওলি, ভিতরে ঢুকে দেখতেছি পাক্কা ইবলিস। আছে না নেই? আছে না? সামনের দিক দিয়ে দেখলে মনে হবে কি আর ভিতরে ঢুকে দেখতেছি পুরো ইবলিস। মানে ইবলিসও মাঝে মাঝে ও চিন্তায় পড়ে যায় আল্লাহ এরা মাল থাকতে আমাকে কি শুরু করে কেন? এরা মাল থাকতে কঠিন সময় বাবা। যারা কবরে চলে গেছে ওদের চিন্তা করার আগে নিজে চিন্তা করো। যারা কবরে চলে গেছে ওদের চিন্তা করার আগে নিজে চিন্তা করো। ওই যে লাশ কবরে রেখে 40 কদম আসতে যতটুকু সময় এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে যায়, কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়। ফেরেশতারা তিনটে প্রশ্ন করে না? যারা কবরে চলে গিয়েছেন তাদের ওই প্রশ্নের পর্বটা মিটে গেছে, আমাদের প্রশ্নের পর্বটা বাকি আছে। ভয় আমাদের। যে সমস্ত কবরবাসীরা ঈমান নিয়ে কবরে চলে গেছে তারা এত সৌভাগ্যবান। এই রকম মাহফিল যদি আমরা বাংলাব্যাপী ধরি হাজারো মাহফিল হচ্ছে, হাজারো মাহফিল হচ্ছে মানে সব জায়গাতে আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন হাজারো মাহফিলের ওই দোয়ার হকদার তারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইবার আপনি টোটাল বিশ্ব ধরুন, এটা আমি বাংলা দিয়ে হিসাব করলাম। সারা বিশ্ব যদি আমি দিয়ে হিসাব করি সারা বিশ্বে কোটি কোটি দোয়ার মাজলিস হয়। যে সমস্ত কবরবাসীরা ঈমান নিয়ে কবরে চলে গেছেন তারা ওই সারা বিশ্বের ওই দোয়ার হকদার তারা হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা, ওরা কিছু পাবে না বাবা।
ও মুরব্বি ওখানে বসতে হবে না, আমি দেখতে পাবো না, সামনে আসেন, সামনে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। हुब्ब आमद अजल ही सीने में मैं रहूं मेरा दीन मदीने में फूल तो काटोबे क्या हुस्न गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में। अल्लाहुम्मा पढ़ो बाबा। माशाअल्लाह माशाअल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে এত সৌভাগ্যবান তারা तमाम পৃথিবীর জমিনে যত দোয়ার মজলিস হবে তারা সব দোয়ার হকদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমান হারিয়ে কবরে চলে গেছে বাবা কি মুরব্বি কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। সেজন্য আমি আপনাদের সৎ পরামর্শ দেব, আপনার ঈমানটা ঠিক আছে কিনা পারলে মাঝে মাঝে চেক করবেন। আপনার ঈমান ঠিক আছে কিনা একটু মাঝে মাঝে চেক করবেন। আপনি বলবেন হুজুর আমি কি করে চেক করব? এই লাইনও জ্বলছে কিসের সাহায্যে? এখন মনে করে বাইরে লাইট জ্বলতেছে, প্যান্ডেলের ভিতরে লাইট জ্বলে না। বাইরে লাইট জ্বলতেছে, ভিতরে জ্বলে না। তাহলে তারে কারেন্ট আছে না এটাকে পরীক্ষা করার জন্য প্রয়োজন কিসের? টেস্টার। এই তার যেখানে ফল্ট আছে টেস্টারের আগা মারো, লাইনে যদি কারেন্ট থাকে টেস্টারের পাশে জ্বলবে। আর যদি লাইন না থাকে আল্লাহ নবীর হাজার বছর আগে ঈমান পরীক্ষা করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, নেকির কাজ করে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি
একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহর নবী বলছি ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। একটু সুবহানাল্লাহ বলুন। আমার কথা বুঝতে পারছেন তো? বলবি নেকি কাজ করে যদি নেকি কাজ করে যদি তৃপ্তি পাওয়া যায়, আর গুনাহ কাজ করে যদি কষ্ট হয়, তাহলে জানবেন লাইনে বাহ 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 কারণ আছে। তার মানে ঈমান। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি একটা নেকির কাজ করেছে, মনে তৃপ্তি পাচ্ছে না, মনে শান্তি পাচ্ছে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একটা গুনার কাজ করেছে, মনে কষ্ট হচ্ছে না, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। নেকি কাজ করেছে কোনো তৃপ্তি পাচ্ছে না, গুনার কাজ করেছে কোনো কষ্ট হচ্ছে না। জানবেন লাইনে কারেন্ট নেই, চলে গেছে, কারেন্ট চলে গেছে। আজকের অধিকাংশ নারী পুরুষ আমরা ঈমানি জায়গায় দুর্বল না মজবুত?